তো আমাদেরকে কিন্তু প্রথমে রিডট পেতে আসতে হবে। তো আপনারা কি করবেন, আপনাদের রিডট পে অ্যাপস এর ভিতর চলে আসবেন। ওকে, তো ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে হুব। তো আপনারা কি করবেন, ওই হুব অপশনে ক্লিক দিবেন। হুব অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো ওই যে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপোজিট, তো আপনাদের কিন্তু ডিপোজিটে ক্লিক দিতে হবে। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন লেখা আছে ইউএসডিটি, তো আপনারা ইউএসডিটি তে ক্লিক দিবেন। ইউএসডিটি তে ক্লিক দেওয়ার পর নতুন আর একটি পেজে কিন্তু নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে উপরে ইউএসডিটি অন সাইন ডিপোজিট, তো আপনারা কি করবেন, এইটাই ক্লিক দিবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি কত ডলার নিতে চাচ্ছেন এখানে কিন্তু সেটা দিয়ে দেবেন। তো আমি আমার বাইন্যান্সে যেহেতু $16 আছে, আমি $16 কিন্তু এখানে আনতে চাচ্ছি, তাই আমি এখানে $16 দিয়ে দিলাম। তো আপনি যেই কয় ডলার নিতে চাচ্ছেন এখানে সেই কয় ডলার দিয়ে দেবেন। দেওয়ার পর কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে টপ আপ নাও, টপ আপ নাওতে ক্লিক দিবেন। টপ আপ নাওতে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি নতুন ফিচার চলে আসবে। এখানে আমাদের কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপোজিট নাও, ডিপোজিট নাওতে ক্লিক দিবেন। তো ডিপোজিট নাওতে ক্লিক দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম নতুন আরেকটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো আপনি যেই নেটওয়ার্কের মাধ্যমে ডলারটি আনতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে বিএনবির মাধ্যমে আনতে চাচ্ছি, যার জন্য কিন্তু আমি বিএনবি সিলেক্ট করে দিলাম। আর আপনারা যদি বিএনবির মাধ্যমে আনেন তাহলে কিন্তু আপনাদের ফি কম কাটবে, তাই আপনারা বিএনবির মাধ্যমে কিন্তু আনতে পারেন। তারপরে এরকম নতুন আরেকটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। তো আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটি কপি করতে হবে। তো আপনারা কি করবেন, এই অ্যাড্রেসটির উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এই অ্যাড্রেসটি কপি করা হয়ে যাবে। তো অ্যাড্রেসটি কপি করার পর আপনারা চলে আসবেন আপনার বাইন্যান্স অ্যাপস এর ভেতর। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাপসে কিন্তু $16 কিন্তু আছে। তো আমি চাচ্ছি এই $16 রিডট পেতে কিন্তু ট্রান্সফার করতে। তো যারা এই বাইন্যান্সে ডলার কিনতে পারেন না তারা কিন্তু চাইলে খুব সহজেই বিকাশ নগদের মাধ্যমে কিন্তু বাইন্যান্সে ডলার কিনতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এই সম্পর্কে আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো। আর যদি আপনি ইউটিউবে সার্চ করেন যে বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হয় তাহলে কিন্তু অগণিত ভিডিও পেয়ে যাবেন। তো বাইন্যান্স আসার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ফান্ড, তো আপনারা কি করবেন, এই অ্যাড ফান্ডে ক্লিক দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক দিলে কিন্তু আমাদের সামনে এরকম নতুন আরেকটি ফিচার কিন্তু চলে আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, এই মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন অন সাইন উইথড্র, তো এইটার উপর ক্লিক দিবেন। তারপর কিন্তু নতুন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউএসডিটি, তো আপনারা কি করবেন, এই ইউএসডিটি তে ক্লিক দিবেন। ইউএসডিটি তে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড্রেস, তো আপনারা কি করবেন, রিডট পে থেকে যে অ্যাড্রেসটি কপি করছিলেন ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। অ্যাড্রেসটি দেওয়ার পর 2 নম্বরে যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, তো আপনারা কি করবেন, এই নেটওয়ার্কে ক্লিক দিয়ে তো তারপরের অপশনে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউএসডিটি ম্যাক্স, তো আপনারা কি করবেন, এই ইউএসডিটি ম্যাক্সে আপনি যেই কয় ডলার ট্রান্সফার করে ডট পেতে নিতে চাচ্ছেন সেই কয় ডলার কিন্তু এখানে দিয়ে দেবেন। ওকে, তো কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে উইথড্র, তো আপনারা কি করবেন, এই উইথড্রতে ক্লিক দিবেন। আর উইথড্রতে ক্লিক দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে রিডট পেতে যে নেটওয়ার্কটি সিলেক্ট করছিলেন সেই নেটওয়ার্কের সাথে যেন মিল থাকে, এবং উপরে যে অ্যাড্রেসটি কপি করছিলেন ওই অ্যাড্রেসটি যেন কোনো প্রকারের ভুল না হয়। তো উইথড্রতে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে আমাদের ডলারটি কিন্তু প্রসেসিং এ আছে। তো দেখতে পাচ্ছেন $15.99, নিচে কিন্তু লেখা আছে প্রসেসিং। তো সবকিছু ঠিক থাকলে কিন্তু কিছু সময় প্রসেসিং এ থাকার পর আপনার ডলারটি কিন্তু আপনার রিডট পেতে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডলারটি কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছেন $15.99 কমপ্লিট। তো আমাদের ডলারটা কিন্তু রিডট পেতে ট্রান্সফার হয়ে গেছে। আপনি যদি এই নেটওয়ার্কের মাধ্যমে ডলার ট্রান্সফার করেন তাহলে কিন্তু তারা খুবই কম ফি কেটে নেবে। তো যদি বুঝতে কোনো প্রকারের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।